এই বর্তমানে এই অবস্থায় ওলিয়ে কামেলের দরবারে যাওয়া ছাড়া ঈমান আমল ঠিক রাখা সম্ভব নয়। তাই আমি আহ্বান জানাবো সমস্ত সুন্নি জনতাকে যেন আমরা ঈমান আমল ঠিক করার জন্য ওলিয়ে কামেলের দরবারে হাজির দিয়ে আমাদের ঈমানকে মজবুত করার তৌফিক দান করে আল্লাহ মহান আল্লাহ দরবারে শুকরিয়া করছি। আল্লাহ আমাদের সবার হাজির কবুল করুক, আমিন। আওলাদ রসুল মুর্শিদিনা মারজানা অধ্যক্ষ সৈয়দ শামসুল হুদা রহমতুল্লাহ আলাইহির 29তম পবিত্র বার্ষিক ওরসে পাক এবং সৈয়দ বাড়ি সিলসিলার সকল আশেকান ভক্ত মুরিদান মুহিব্বিনদের এক তরিকত সম্মেলনের মাধ্যমে আজকের এই মিলন মেলার নামই হচ্ছে ওরসে পাক। ঐতিহ্যবাহী বাড়ি সৈয়দ বাড়ি দরবার শরীফ আর হযরত আল্লামা অধ্যক্ষ সৈয়দ শামসুল হুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বার্ষিক ওরস উপলক্ষে আজি বিশাল একখান আয়োজন। এই সৈয়দ বাড়ির দরবার শরীফ চতুর্দিকে ঈদুর যে উৎসব আমেজ নগরী আরা এয়াতুন বেশি এই ওরসের উপলক্ষে আর অধীর আগ্রহ থাকি, কারণ আর মাই ফল বইনল জেডে বিয়ে দিয়ে ইতারা অধীর আগ্রহে থাকে যে ওরসি খন্তারি গাইর খতে বড় বাড়ি যাইব। প্রত্যেক বাড়ি নির্দেশ ঈদুর তো আরো বেশি উদযাপন করে মুরিদান ভক্তবিন্দু পুরো বাংলাদেশত তথা ভারতবর্ষ পর্যন্ত আজি মুরিদানল আসছি যারা যেই মকসুদ আই এই দরবার নির্দেশ আশা করি তারা খালি হাত ফেরত নযায় বলে কয় এবং আরো বিশ্বাস করি। আমরা ইন্ডিয়া আগরতলা এখান থেকে আমরা আজকে দীর্ঘ অনেক বছর যাবত আসতেছি। আমার পূর্বে আমার দাদা বাবা তারা দীর্ঘদিন যাবত এই সিলসিলায় যুক্ত, এখানে আসে প্রত্যেক বছর নেই। এবছরও যে মিলন মেলা খুব সুন্দর। এই হুজুরের দরবারে আমরা মুরিদ, আমার বাপদাদা মুরিদ ছিল চট্টগ্রাম ফটিকছড়ি সৈয়দবাড়ি দরবার শরীফ। আমরা ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট থেকে আসছি। হুজুর কেবলার দরবারে 1972 সালের পর থেকে এখানে আমি নিয়মিত আসি। প্রায় 1 থেকে 1,500 লোক এই পর্যন্ত আমরা মাইক্রো করে ট্রেনে করে বিভিন্ন ভাবে আমরা এখানে আসছি আমার হুজুর কেবলার দরবারে। হুজুর কেবলার সৈয়দ শামসুল হুদা রহমতুল্লাহ আলাইহির 29তম ওফাত দিবস, ওনার রহমত ফয়েজের আশায় আমরা এই দরবারে আসি। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর জিকির করি, ওয়াজিফা করি, আমার হুজুর কেবলার দেওয়া আল্লাহর নাম জপি। এই হলো আমাদের কর্মসূচি। 2 দিন ব্যাপী আমাদের ওরসে পাক উদযাপন হয় প্রতি বছর 14 এবং 15 ডিসেম্বর। আর্থসামাজিক উন্নয়নমূলক কাজের মাধ্যমে আমরা ওরসে পাককে উদযাপন করে থাকি। মূলত আমাদের ওরসে পাকের প্রথম দিনের অধিবেশন থাকে ফ্রি চিকিৎসা ক্যাম্প। দ্বিতীয় দিবসে মূলত তরিকত সম্মেলন তথা সমস্ত মুরিদানদের এক মিলন মেলায় আমরা এসে একত্রিত হই এবং একে অপরের সাথে সৌহার্দ্য বিনিময় করি। জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে এই উৎসবের মধ্যে এসে একটা মিলন মেলায় আমরা অংশগ্রহণ করি। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এমনকি ভারতের আগরতলা থেকেও আমাদের ভক্ত মুরিদানরা সিলসিলার ভাইয়েরা এসেছেন। আজকে আমাদের সৈয়দ দরবার শরীফ প্রাণ পুরুষ আমার মুশফিক আবুল আলম আল্লামা সৈয়দ শামসুল রহমতুল্লাহ ওরসে পাকের উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানে বহু বিখ্যাত উলামায়ে কেরাম তশরিফ এনেছেন। কোরআন কারীমের তেলাওয়াত হয়েছে, খতম হয়েছে, সহিহ ভাষায় তেলাওয়াত হয়েছে, মজমু শরীফে তেলাওয়াত হয়েছে, মিলাদ দেখে উলামায়ে কেরাম তাকরিরাত হচ্ছে। যারা আসছেন আমি সবাইকে মুবারকবাদ জানাচ্ছি। সবাইকে আল্লাহ ওই মাহফিলে আসছে তার জন্য সবাইকে মুবারক জানাচ্ছি। আল্লাহ আমাদের প্রত্যেক হাজির কবুল করুক, আমিন। আমার মুশফিক আবুল আলমের ফয়জাত আব্দুল নসিব করুক, আমিন।